আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বস্তির জামাই কোটিপতি ২ নাটকের এই পর্বটি আপনারা এতক্ষণ দেখছিলেন। আজকের পর্বে আমরা দেখতে পেয়েছি কিভাবে নিহান তার বাবার অতীতের অন্ধকার সত্যটি জানতে পেরেছে। রাইসার মায়ের লটারির ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করেই যে নিহানের বাবা আজ কোটিপতি হয়েছে, এই সত্যটি নিহানকে স্তব্ধ করে দিয়েছে। অন্যদিকে আকাশ আর রাইসাকে একসঙ্গে ফুচকা খেতে দেখে নিহানের মনে যে ঈর্ষা তৈরি হয়েছে তা তাকে বুঝিয়ে দিয়েছে যে সে আসলে মনে মনে রাইসাকেই ভালোবাসে। কিন্তু আগামী পর্বে কি হতে যাচ্ছে, চলুন জেনে নেওয়া যাক। আগামী পর্বে নাটকের মোড় সম্পূর্ণ অন্যদিকে ঘুরে যেতে পারে। প্রথমত, নিহান তার বাবার অন্যায় মেনে নিতে না পেরে মায়ের সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নেবে। সে রাইসার কাছে গিয়ে অতীতের সব ভুল বোঝাবুঝি এবং অপমানের জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইবে। নিহান চেষ্টা করবে তার বাবার আত্মসাৎ করা সম্পত্তি বা অর্থ রাইসাদের আইনি উপায়ে ফিরিয়ে দিতে। দ্বিতীয়ত, রাইসা নিহানের এই আকস্মিক পরিবর্তন দেখে প্রথমে বিশ্বাস করতে চাইবে না। তার মনে এখনও নিহানের বাবা এবং শ্রাবণীর দেওয়া অপমানের ক্ষত তাজা। তবে নিহানের মায়ের অনুরোধে রাইসা হয়তো কিছুটা নরম হবে। তৃতীয়ত, শ্রাবণী নিহানের এই সিদ্ধান্ত এবং নিজেকে ব্লক করার বিষয়টি সহজে মেনে নেবে না। সে নিহানের বাবাকে সাথে নিয়ে রাইসা এবং তার মায়ের ক্ষতি করার জন্য নতুন কোনো ষড়যন্ত্র করতে পারে। তারা হয়তো আকাশকে ব্যবহার করে নিহান ও রাইসার মধ্যে আরও বড় কোনো ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করবে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন নাটকের পরবর্তী পর্বটি কখন আপলোড করা হবে। আমাদের নির্মাতা ও কলাকুশলী দল দর্শকদের একটি মানসম্পন্ন পর্ব উপহার দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। সম্পাদনা ও অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ করে আগামী এখানে দিনটি উল্লেখ করুন, যেমন আগামী শুক্রবার ঠিক সন্ধ্যা ৭টায় এই চ্যানেলে পরবর্তী পর্বটি আপলোড করার পরিকল্পনা করা হয়েছে। কোনো কারণে সময় পরিবর্তন হলে তা আপনাদের আগেই জানিয়ে দেওয়া হবে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।